বন্ধুরা অনেক দিন বাদে ভিডিও করতে আসলাম। প্রায় 5-6 দিন বাদে আমি ভিডিও করতে আসলাম। ভিডিও না করার কারণটা তোমাদেরকে আমি আগেই বলে রেখেছি যে এখন যেই পরিস্থিতি চলছে সেখানে সব কিছু মেনটেন করা, মানে আমার কর্মজীবন, মানে আমি ব্যক্তিগতভাবে যে কর্মজীবনে আমি লিপ্ত রয়েছি সেখানে সব কিছু মেনটেন করে ভিডিও করাটা টাফ হয়ে যাচ্ছে, ভীষণ টাফ হয়ে যাচ্ছে। তার মানে কি ভিডিও দেখতে পাচ্ছি না? হ্যাঁ দেখছি, প্রতিদিন ভিডিও হয়তো দেখে উঠতে পারছি না, কিন্তু মাঝে মাঝে যেটা আমার মনে হচ্ছে আমি কিন্তু অবশ্যই দেখছি। কন্টিনিউয়াসলি আমি কারোর ভিডিও আমি দেখে উঠতে পারছি না। তবে আজকে যখন একটা ভিডিও করতে বসবো, নিশ্চয়ই আমি পড়াশোনা করেই তো ভিডিওটা করতে বসবো। সেই জন্য যখন ভিডিও করতে বসেছি আমি মোটামুটি যতটুকু দেখার ততটুকু দেখেছি, এবং যতটুকু আমি দেখেছি তা নিয়ে আমি যা বক্তব্য রেখেছিলাম, মানে গত 5-7-10 দিন আগে যে ভিডিওগুলো আমি করে রেখেছিলাম, আজকে সবাই সেই জিনিসগুলোই আওড়াচ্ছে, সেই কথাগুলোই বলছে। এবং কেন বলছে বলো তো? আমি যে কথাগুলো বলেছিলাম আজকে সবাই সেই কথাগুলো কেন বলছে, তার একটাই কারণ, সত্যি কোনোদিনও মিথ্যে হয় না, সত্যি সবসময় একই রকম থাকে। সত্যি তখনও যেরকম ছিল সত্যি এখনও সেরকম রয়েছে। মিথ্যে পরিবর্তন হয়, মিথ্যেকে বারবার খোলসের মধ্যে ঢুকিয়ে পরিবর্তন করতে হয় বা করা হয়, কিন্তু সত্যিকে কিন্তু কোনো রীতি পরিবর্তন করতে পারবে না। বা সত্যি তখনও যেটা সত্যি ছিল এখনও সেটা সত্যি রয়েছে। তো চলো আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি এবং সুস্থ রয়েছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। চেষ্টা করব, খুব চেষ্টা করব কন্টিনিউ ভিডিও দেওয়ার, কিন্তু হয়ে উঠছে না। খুব চেষ্টা করব, ঠিক আছে? তো কাকে নিয়ে বলতে বসেছি দেখো। সর্বপ্রথম আমি বলবো ধরিত্রীকে নিয়ে কথা। ধরিত্রীর সাথে বহুদিন আগে আমার পরিচয় ছিল। ধরিত্রীকে তো বহুদিন ধরে চিনি। হ্যাঁ, আগে আমাদের ধরিত্রীর সাথে আমার কথোপকথন হতো, এবং ধরিত্রীর নম্বরটা আমার কাছে রয়েছে, এবং ধরিত্রীর সাথে বেশ ভালো কথাই হতো আগে। তবে মাঝখানে অনেকদিন ধরিত্রীর সাথে আমার কোনো কথা হয়নি, ইভেন কারোর সাথেই আমার কোনোদিনও কথা হয়নি। কন্ট্রোভার্সি জন্য আমি কারোর সাথেই ইদানিং তো একদমই নয়, আগেও খুব একটা যে কথা বলতাম তা নয়, ওই দুইটা হাই হ্যালো এটুকু ছিল। ধরিত্রী যে কথাগুলো এই মুহূর্তে বসে বলছে এবং যেই কথাগুলো ওর মুখ থেকে বেরোচ্ছে, আমি প্রত্যেকটা কথাকেই সমর্থন করি। কেন সমর্থন করি? কারণ একটাই, সেটা হচ্ছে এটাকে কন্ট্রোভার্সি বলা চলছে না। ও যেটা বলতে চেয়েছে, এবং আমারও বক্তব্য যেটা আমি আজকের থেকে প্রায় 10-15 দিন আগে বলে রেখেছি, যে এটাকে কন্ট্রোভার্সি বলে না। জবের থেকে সুয়ের সম্বন্ধে যাবতীয় তথ্য হাতে চলে এসেছে এবং সেটাকে পরতে করে বিক্রি করা হচ্ছে, আমি সেই এগেনস্টে গিয়ে কথা বলেছি। আমি তার এগেনস্টে গিয়ে কথা বলে আমি প্রতিবাদ করে বলেছি এটাকে কন্ট্রোভার্সি বলে না। তখন আমাকে শুনতে হয়েছে, ও তো মানুষকে বলেছে, ও তো নোংরামি করেছে, তখন কেন বলা হয়নি, এখন কেন বলছে, তারপরে গেট লস্ট, অনেক ধরনের কথা আমাকে শুনতে হয়েছে। তবে আমি আবারও বলবো, ওটাকে নোংরামি বলে, যেটা করা হয়েছে সেটাকে নোংরামি বলে। আজকে সেই কথাগুলো কোনো না কোনো দিক থেকে ম্যাডাম সম্মতি দিচ্ছে যে এটাকে নোংরামি বলে, কোনো না কোনো দিক থেকে ধরিত্রী বলছে এটাকে নোংরামি বলে। হ্যাঁ, ধরিত্রী যেটা করছে সেটা হচ্ছে নিরপেক্ষ ভিডিও করছে, আমি যেটা করছি সেটা নিরপেক্ষ ভিডিও করছি। এবং নিরপেক্ষ ভিডিও করলে সেটা যে সুয়ের পক্ষে যাবে এটা 100% সত্যি কথা। কেন সুয়ের পক্ষে যাবে? এক নম্বর কথা, সেটা হচ্ছে সু যেটা করেছিল সেটা হচ্ছে একটা বোনের একটা গ্রুপ তৈরি করেছিল, এবং বোনের একটা গ্রুপ তৈরি করে সেখানটা গ্রুপের মধ্যে নিজের কথা, মনের ভাবটা প্রকাশ করছিল, এবং জীবনের যাবতীয় যা হচ্ছে ওই গ্রুপ চলাকালীন ওর জীবনে যা ঘটছিল সেগুলোকে প্রকাশ করছিল। সেটা আনন্দের সহিত প্রকাশ করছিল, কারণ ওকে ভালোবেসেছিল। সেই গ্রুপের মধ্যে যেই কজন সদস্যা ছিল প্রত্যেকেই সু হচ্ছে ভালোবেসেছিল, এবং সেটা আদান প্রদান করেছিল, তাই তো? এবং ওই যে কথাগুলো হয়েছিল সেটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে হয়েছিল, সম্পূর্ণ অফ ক্যামেরা হয়েছিল, অন ক্যামেরা হয়নি, তাই তো? এবং অফ ক্যামেরা হয়ে থাকা প্রত্যেকটা কথা যখন বেরিয়ে আসবে সেটাকে আমি বলবো সেটাকে নোংরামি বলে। সু গালিগালাজ দিত, আমরা মোটামুটি ভিডিওর মাধ্যমে যেটা দেখতে পেয়েছি, আগে সু মোটামুটি যেটা মুখে গালিগালাজ আসতো ওর আমরা দেখতে পেয়েছি। ও আরও যে অতিরিক্ত গালিগালাজ দেয় এবং কত রকমের গালিগালাজ দিতে পারে সেটা সু তার ভিডিওর মাধ্যমে তুলে ধরেনি, সেটা সোশ্যাল মিডিয়ার নোংরামো করার জন্য ও তুলে ধরেনি। যদি ও ওই নোংরামিগুলো সোশ্যাল মিডিয়াতে এসে পড়তো, মনে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে, আমার সমাজের পক্ষে সেটা ক্ষতিকর, আমি তখনই প্রতিবাদ করতাম, তুমি এটা করতে পারো না, এটা সমাজের পক্ষে ক্ষতিকর। কিন্তু ও যেটা করেছে সেটা ভেতরে করেছে,
আমাদের সমাজকে ক্ষতি করার জন্য, আমাদের সমাজের মধ্যে আরও কিছু মানুষের মধ্যে, মানে ওর ভিডিও দেখে যদি 50টা মানুষও দেখে এবং 50টা মানুষও যদি সেই শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে বলবো যে সে সমাজের পক্ষে ক্ষতিকর। সে এখানে এসে নোংরামি ছড়াচ্ছে এবং আরও 50টা মানুষের মাথায় নোংরামি ঢুকোচ্ছে, কিন্তু এগুলো কোনোটাই করেনি। সব কিছু করেছে ভেতরে করেছে। নোংরামি যদি করে থাকে তোমাদের কথা হিসেবে, তাহলে সেটাও ভেতরে করেছে। গালিগালাজ যদি করে থাকে, সেটাও ভেতরে করেছে। কিন্তু যারা যারা সেই ভেতরের খবর নিয়ে এসে বাইরে বিক্রি করছে, প্রত্যেকে নোংরামি করেছে। আমি সেটা বলেই গেছি। আজকের থেকে 15-20 দিন, একবার জবে থেকে সুখে নিয়ে কথা হচ্ছে, তার আগে তবে থেকে আমি বলে গেছি একটাই কথা, যে এটাকে নোংরামি বলে। কোনটাকে নোংরামি বলে? যেটা ও অফ ক্যামেরায় করেছে সেটাকে বাইরে নিয়ে আসাটাকেই নোংরামি বলে, এবং এটাকে নোমাতে কন্ট্রোভার্সি হতে পারে না। আজকে তা কিছু কিছু মানুষের আমার কথাগুলোকে আওড়াতে হচ্ছে, এবং কিছু কিছু মানুষের মনে হচ্ছে যে না, সত্যি সত্যি এটাকে নোংরামি বলে, সত্যি সত্যি এটাকে কন্ট্রোভার্সি বলে না। কন্ট্রোভার্সি কি এরকম ধরনের কন্ট্রোভার্সি হয়? না, কন্ট্রোভার্সি এটাকে বলে না। হ্যাঁ, মনে করো আমি শুধুমাত্র ভিউজের নেশা, এটাকে শুধুমাত্র ভিউজের নেশা বলে। শুধুমাত্র আমি দর্শক কীভাবে ঠকাবো, দর্শকের মনে আরও কীভাবে নোংরামি ঢোকাবো, দর্শক আমাকে দেখতে ব্যতিব্যস্ত হয়ে উঠবে, কখন আমি ভিডিও দেবো আমার অপেক্ষা করবে, পুরো মাইন্ডটাকে একদম ডাইভার্ট করে দেওয়া, আমার মধ্যে নিয়ে আসা, দর্শকদের পুরো রক্তে ঢুকে যাওয়া, এবং এগুলো করে দর্শকদের বোকা বানিয়ে শুধুমাত্র ভিউজ ইনকাম ছাড়া কোনো কিছু নয়। সমাজ যদি সে সত্যি সত্যি যারা যারা এই কাজ করেছে, যারা যারা বলে এটা সমাজের পক্ষে ক্ষতিকর, এ সমাজের পক্ষে ক্ষতিকর, কে ক্ষতিকর? ক্ষতিকর, সুসমাজের পক্ষে ক্ষতিকর, সুসমাজের পক্ষে ক্ষতিকর। আমি বলবো সর্বপ্রথমে ক্ষতিকর তোমরা, যারা ভেতরের খবর নিয়ে এসে তোমাদের মাধ্যমে প্রমোট করেছো, যারা তোমাদের মাধ্যম যেই সব কথা তোমাদের ভিডিওর মাধ্যমে প্রমোট হচ্ছে সেগুলোকে নোংরামি বলে, সেগুলোকে সমাজের দ্বারা সমাজকে ক্ষতিকর মানে সমাজ, তোমাদের দ্বারা সমাজ ক্ষতি হচ্ছে, এটা আমি বলতে পারি। ঠিক আছে? তো এই যে আমি বলতে চাইছি যে ও যে কাজগুলো ভেতরে করেছিল, একটা কাজও বাইরে করেনি, সমাজের মাধ্যমে করেনি, যেটা ভেতরে করেছিল সেটাকে তুলে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? কি বলো তো, ব্যাপারটা হচ্ছে এখানে কেউ সত্যি উদ্ঘাটন করতে আসে না, এখানে সবাই নিজের ইনকামটা দেখতে আসে, শুধুমাত্র দর্শক ঠকাতে আসে এবং ইনকামটা দেখতে আসে। এই যারা আজকে এসে সত্যি উদ্ঘাটন করছে, যারা এসে সমাজ শুধরাতে এসেছে, যারা নোংরা পরিষ্কার করতে এসেছে, তারা নিজেরাই নোংরামি করছে। তাদের প্রত্যেকের মুখের ভাষা নোংরা, তাদের মানসিকতা নোংরা, এরা নিজেরাই পরিচয় দিচ্ছে তো, তাই না? আমি যদি নোংরামিটাই পরিষ্কার করতে আসবো, তাহলে আমি নোংরামিটা ছড়াবোই না। যেটা হচ্ছে সেটা নোংরামি ছড়ানো হচ্ছে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আবারও আজকে বলছি। আর 2 নম্বর কথা, এখানে এই যে সত্যি, কিসের সত্যি, কোথাকার সত্যি? তুমি যে কথাগুলো বিক্রি করছো সেটা একটা ভেতরের খবর, এবং এই ভেতরের খবরগুলো বিক্রি করে তুমি ইনকাম করছো, তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, তোমার অ্যাকাউন্টে ডলার ঢুকছে, এটা সত্যি। এর বেশি এখানে আর কোনো সত্যি নেই, কোনো সত্যি নেই। আমিও জানি, তুমিও জানো, তোমরাও জানো, অফ ক্যামেরায় প্রত্যেকটা মানুষ বন্ধু বান্ধবের জায়গায় গালিগালাজ করে, নোংরামি করে, কিন্তু সবাই এখানে সাধু সেজে বসে রয়েছে, প্রত্যেকের পেছনে নোংরামি রয়েছে, কিন্তু কেউ ধরা পড়ে, কেউ ধরা পড়ে না। যেটা করেছে সেটাকে আমি বোকামি বলবো। আগেও বহুবার বলেছি, যখন সেখানে ওর বন্ধুদের সাথে মিশছিল তখন আমি বলেছিলাম তুমি নোংরা, তুমি বোকা হয়ে যাচ্ছ, তোমাকে ইউজ করছে। যখন স্যান্ডি ওই বোতল রহস্যটা বের করে দিল, তখনও আমি চিৎকার করে বলেছিলাম তুমি ফাঁসছো, তোমাকে ফাঁসানো হচ্ছে, কিন্তু ও শোনেনি বলে তো আজকে ওর এই দুরবস্থাটা হয়েছে। ও বিশ্বাসঘাতকতা ওর সাথে করা হয়েছে, তাই না? সেই সময়ও যদি শুধরে যেত, কেন আমি বলেছিলাম, হয়তো ভেবেছে যে আমি হয়তো খারাপ কিছু ভাবছি, ওকে এতটাই ভালোবাসা দেখিয়েছিল তারা, সেই জন্য ওকেই বিশ্বাস করেছিল, ওদেরকে বিশ্বাস করেছিল। আমার মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও বিশ্বাস করিনি, আমি যারার কথা বলবো না। আমি মনে করি এখানে ভালো চাওয়ার মানুষটা খুব কম। আমি তো কমপক্ষে ক্ষতি কারোর কোনো দিনও চাইনি, সেই জন্য বলেছিলাম এটা একটা নোংরামি হচ্ছে, তোমার সাথে ষড়যন্ত্র করা হচ্ছে, তোমার সাথে ভুল, তোমাকে কিছু করা হচ্ছে, আমি বুঝতে পারছিলাম। তারপরেও সেও ভালোবেসেছে, তার পরিণতি আজকে তোমরা সবাই দেখতে পেয়েছো। কিন্তু যেটা হয়েছিল সেটা ভেতরে হয়েছিল, ঠিক আছে? এবং এর পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, আচ্ছা
একটা কথা বলি, এই সত্য কথা বলাতে আরও কিছু মানুষের কথা উঠে আসছে। সেটা হচ্ছে যেই সব মানুষগুলো এখন সত্য উদ্ঘাটন করতে ব্যস্ত, দিনে 2-3টে করে ভিডিও দিচ্ছে, 4-5টে করে লাইভ করছে, তারাই একটা সময় মাছি মারতো বসে। হ্যাঁ, টুকটুক করে মাছি মারতো। ব্যাটগুলো হয় না, ব্যাটগুলো দিয়ে মশা মারে, মাছি মারে, সেরকম মাছি মারতো। জিজ্ঞাসা করা হতো কী ব্যাপার, ভিডিও দাও না কেন, কী করো, লাইভে আসো না কেন, কি বলা হতো ঠিকঠাক কন্টেন্ট নেই, আর ইচ্ছে নেই এখন সেরকম করে কন্ট্রোভার্সি করার, মনটা অন্যদিকে রয়েছে। যার কন্ট্রোভার্সি করার ইচ্ছেই নেই, যার ভালোই লাগছে না, সে কোনো মতেই এখানে এসে এরকম করে কোনো কন্টেন্ট পাওয়ার পরে মানে হাপিত্তিস করে ভিডিও করতে বসতে পারে না। মানে কখন সকাল হবে তখন ভিডিও করব, শনিবার রবিবার এখন নেই, ভিডিও করব। তাহলে কি হচ্ছে এখানে? একটাই সত্য এখানটায়, সেটা হচ্ছে ডলার ইনকাম করা। একটাই সত্য এখানটায়, শুধুমাত্র নিজের স্বার্থ দেখার, নিজের চ্যানেলটা গ্রো করার কোনো সত্য নেই এখানটায়। সমস্তটা মিথ্যে, এবং মিথ্যে দিয়ে যে তাদের জীবন চলে, মিথ্যে দিয়ে যে সব কিছু হয়, দর্শকদের যে মিথ্যে বোঝানো হয়, সেটা কিন্তু প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি। এই যে ইউটিউবে চলছে, কেউ এসে সত্য উদ্ঘাটন করতে আসছে এবং তার পরিপ্রেক্ষিতে তাকেও যে কিছু মানুষ আঙ্গুল দেখাচ্ছে যে তুই মিথ্যে কথা বলছিস, দর্শক টাকাচ্ছিস, সেটাও কিন্তু বেরিয়ে আসছে। বুঝতে পেরেছো? কিন্তু যারা বোঝার নয় তারা বুঝবে না, যারা বোঝার তারা তো অবশ্যই বুঝবে, তাই না? একটা কথা, সেটা হচ্ছে এই যে কেস, তুই আমাকে বিনা কেসে ফাঁসিয়েছিলিস। আমি এখনো অবধি এই কথাটা বুঝে উঠতে পারলাম না, কেসটা কে করেছিল। আচ্ছা মানলাম সেখানে সাক্ষী দিয়েছিল, মানলাম, কিন্তু কেসটা করার জন্য পদক্ষেপটা কে তুলেছিল? না তো, কেসটা তো অন্য কেউ করেছিল, অন্য কেউ কেসটা করেছিল। তার মেয়েকে সামনে রেখে ওরকম একটা নোংরা কেস যে করেছিল, তাকে ভুলে গিয়ে, মানে মেন যে ব্যাপারটা, যে মেন কালপিট, তাকে আমি ভুলে গেলাম। মেন যে কালপিট, যে কেস করেছে, তাকে আমি মানে পুরো ওয়াইটিতে পুরো একেবারে মহাসতী বানিয়ে ফেললাম। কিন্তু তার সাথ যে দিয়েছে, তাকে আমি ওয়াইটিতে একেবারে খাওয়ার জন্য ছেড়ে দিলাম। এটা কোথাকার ন্যায়? এটা কোথাকার কন্ট্রোভার্সি? না, এটা কিছু কন্ট্রোভার্সি নয়, এটা শত্রুতা, এটা নোংরামি। এটা করলে আমার ভিউজ ইনকাম হচ্ছে, সেই জন্যই করছি। এবং আর যে আমাকে কেস করেছিল, তাকে তো আমাকে তোলায় রাখতেই হবে, তার পায়ে তো আমাকে তেল দিতেই হবে। তার কারণ আমার যে খোরাকটা আসছে, আমার ইনকাম করা যে ডলারটা আসবে, সেটা তো ওই কন্টেন্টের উপর নির্ভর করেই তো আসবে। আমাকে সে কন্টেন্ট প্রোভাইড করবে, আমি সেটাকে বিক্রি করব, তারপরে তো আমার অ্যাকাউন্টে ডলারটা ঢুকবে, তার আগে তো ডলার ঢুকবে না। সেই কারণেই তো আমি তাকে তোয়াজ করে চলছি যে আমাকে কেস করেছিল। অথচ যে কেসে সামিল হয়েছে বা সামিল করানো হয়েছে, তাকে আমি কি করছি, ওয়াইটিতে ছিঁড়ে খাচ্ছি। কেন তুই সাথ দিয়েছিলিস? কেন তুই সাক্ষী দিবি বলেছিলিস? কেন তুই ওখানে সাক্ষী দিবি বলেছিলিস? তুই কেন এখানে প্রমাণ, তোর নামটা জড়ানো আছে, তার মানে তুই এখানে মেল কালপিট। কিন্তু কেসটা করেছিল অন্য একজন। আমি ভুলেই গেলাম যে আমাকে অন্য কেউ ফাঁসাতে চেয়েছিল, যে আমাকে ফাঁসাতে চেয়েছিল তাকে আমি মাথায় তুলে রাখছি, তাকে আমি মহাসতী বানিয়ে রেখেছি, আর আমি অন্য একজনকে নিয়ে টানাটানি করছি। কোথার থেকে সত্যতা? কোথায় কন্ট্রোভার্সি এখানটায়? কোথায় এখানে সত্যি কথা বলা? কোথায়? কিচ্ছু নেই। ওই যে বললাম, একটাই মন্ত্র এখানটায়, সুকে বিক্রি করছে, প্রতিটা পদক্ষেপে বিক্রি করে ইনকাম করছে। ইনকাম করলে ওর ডলার ঢুকছে, চ্যানেল গ্রো করছে, এটাই এখানে মুদ্রা কথা। কন্ট্রোভার্সি এটা নয়। কন্ট্রোভার্সি জোন নষ্ট হয়ে গেছে, কন্ট্রোভার্সি করার ইচ্ছে পর্যন্ত আসে না। কারণ কি বলো তো, এলাকে নোংরামি বলে তো। তুমি নোংরা কতদিন ঘাটবে? তোমার মন মানসিকতা নোংরা হয়ে যাবে। সেই জন্য না মাঝে মাঝে মনে হয় যে ধুর বাদ দাও, কে আর কন্ট্রোভার্সি করবে। তবে কন্ট্রোভার্সি একটা ভালো লাগার জায়গা, অবশ্যই কন্ট্রোভার্সি করব, সময় পেলে অবশ্যই কন্ট্রোভার্সি করতে আসবো। আমার চ্যানেল আমার যখন ইচ্ছে তখন ইচ্ছে, যখন যাকে ইচ্ছা তাকে নিয়ে বলতে পারবো, তাই তো? কিন্তু হ্যাঁ, নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকবো, মিথ্যে কথা বলিনি। যখন বলেছি বুক ঠুকে বলেছি, এবং মিথ্যে কোনো আশ্রয় নিইনি, কাউকে মিথ্যে প্রশ্রয় দিইনি, বা মিথ্যে দর্শকদের কোনো মিথ্যে কথা বলিনি। আমার মনে হচ্ছে না যে এখানটা কোনো সমাজের পক্ষে ক্ষতিকর আমার মনে হচ্ছে না। তার কারণ কি, সমাজ এগুলো ছড়াইনি। ও তো ভেতরে খবর বলেছিল, ও তো ভেতরে কথোপকথন করেছিল, ও তো গ্রুপে করেছিল। সেই গ্রুপ থেকে যারা
যে বা যারা এগুলো বাইরে নিয়ে এসেছে তারা সমাজের পক্ষে ক্ষতিকর, হানিকারক, ঠিক আছে? এগুলো হচ্ছে ইনকাম করার একটা পন্থা, আর কিচ্ছু নাই, এটার বেশি আর কিচ্ছু না। হ্যাঁ, তবে ধরিত্রীর ভিডিওটা দেখি আমার ভালোই লাগলো, বেশ কয়েকদিন ধরে ভিডিওটা দেখছি, লাইভ দেখছি, বেশ ভালো লাগলো। ওর মুখের ভাষাটা একটুখানি আমার রাফ অ্যান্ড টাফ লাগে, মানে ভালো লাগে না, মুখের ভাষাটা আমি সহ্য করতে পারি না আর কি, সেই কারণে। তাছাড়া ওর মোটামুটি ও ঠিকই লাইনে রয়েছে, কারণ কি বলতো, মিথ্যের একটা শেষ থাকা উচিত, মিথ্যের একটা শেষ থাকা উচিত, কিন্তু এত মিথ্যে কথা বলাটা ঠিক নয়। চোখে নাকে মুখে মিথ্যে কথা বলে, এবং চোখে নাকে মুখে মিথ্যে কথা বলে তো তখন তুমি ওকে ধরতে পারবে না, চোখে নাকে মুখে মিথ্যে কথা বলে, তখন আরও বেশি লাফায়। যখন মিথ্যে ধরা পড়ে যায়, যখন আরও বেশি বানিয়ে বানিয়ে কথা বলে, তখন আরও বেশি লাফায়। সেই জন্য না, ওই কি বলবো বলো তো, এগুলোকে নিয়ে কথা বলতে ইচ্ছে করে না, কিছু করতে ইচ্ছে করে না। আর না কি বলতো, মানুষ না নিজের রেসপেক্টটা রাখতে পারে না, বুঝতে পেরেছো? ভালোবাসা ভালোবাসা দিয়েছিলাম, রেসপেক্ট করেছিলাম, যে ভেবেছিলাম যে না চলো শুধরে যাবে, শুধরে গেছে, কন্ট্রোভার্সি করবে, না 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 না, ওগুলো হবে না, কন্ট্রোভার্সি হবে না। আমি একটা কথা অবশ্যই বলবো, হ্যাঁ, সবাই আমাকে এক সময় প্রশ্ন করেছিল যে তুমি এখন সুয়ের পক্ষ হয়ে কথা বলছো। আমি তাদেরকে একটা কথা বলবো যে আমি কোনোদিনও সুয়ের পক্ষে হয়ে কথা বলিনি, আমি নিরপেক্ষ ভিডিও করেছিলাম, আর নিরপেক্ষ ভিডিও করলে সুয়ের পক্ষে যাবে, এটা সত্যি কথা। আচ্ছা, 2 নম্বর কথা, সেটা হচ্ছে এই যে মানে তুলনামূলকভাবে আমাকে একজন বলেছিল যে তোমাকে নিয়ে না সু পিছনে কত কথা বলেছে, তুমি তারপরেও সুকে কেন ক্ষমা করে করে দিয়েছো, মানে সুকে ক্ষমা করে দিয়েছো বা তার হয়ে কথা বলছে, তোমাদের মনে হয় যে আমি সুয়ের হয়ে কথা বলছি, কিন্তু বাস্তবে তা নয়। তারপরেও তোমার যদি মনে হয়ে থাকে আমি সুকে নিয়ে কথা বলছি, তাহলে বলছি, কিছু করার নেই। আমার চ্যানেল, আমার মুখ, আমার চিন্তাধারা, আমি আমার বিবেকের কাছে ঠিক রয়েছি। আমি যদি সুকে নিয়ে কথা বলে থাকি, বলছি, কিছু করার নেই, তাই না? তবে আমার মনে হয় আমার দর্শকরা বুঝবে যে আমি একটা নিরপেক্ষ ভিডিও করছি। তো এই যে সুয়ের আমার পেছনে সু আমার পেছনে কথা বলা, তো এই ওয়াইটি জোনে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে কথা বলেছে। কয়েকদিন আগে দেখলাম পুরো চরিত্র বিক্রি করে দিল, যার পুরো চরিত্র বিক্রি করে দিল, সে এখন গলায় গলায় পীড়িত করছে আরেকজনের, যে চরিত্র বিক্রি করেছে তার ওপেন প্ল্যাটফর্মে চরিত্র বিক্রি করছে। সে আবার অন্য একটা কুকর্ম করতে যাচ্ছিল, সেইখানে ফাঁসাতে যাচ্ছিল, সে এখন তার সাথেও মিল হয়েছে। আবার দেখলাম যে মানে কি বলবো, যে প্রমোট করেছিল পরক্রিয়া, মানে কারো হাজবেন্ড প্রমোট করে, পরক্রিয়া করে, সেটা প্রমোট করেছিল, সেটা ওয়াইটিতে নিয়ে এসেছিল, হ্যাঁ, এখন তার সাথেও মিল। মানে এখানে প্রত্যেকটা মানুষের পিছনে ষড়যন্ত্র করেছে, তারপরেও তার সাথে কথোপকথন হয়েছে। আমরা মানুষ, আমরা ক্ষমা করতে জানি, এবং কতটুকু ক্ষমা করা উচিত, কতটুকু ক্ষমা করা উচিত না, সেটা আমাদের মধ্যে ডিসাইড করতে হবে, আমাদেরকে ডিসাইড করতে হবে। তো আমি মনে করি সু এমন কোনো বিষয় করা কথা বলে ফেলেনি যেটাকে আমি সুকে ক্ষমা করে দিতে পারি না। সু বলেছে, আমিও বলেছি, ঝামেলা শেষ। সু ভদ্র সহিত বলেছে, আমিও ভদ্রতার সহিত বলে দিয়েছি, ঝামেলা শেষ। কিন্তু যাকে ক্ষমা করে, যার পাশে ছিলাম মন থেকে, সে যখন মুখটা খুললো, তার মন থেকে যে মানসিকতার থেকে যে নোংরামোটা বেরিয়ে এসেছে, সেটাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, বুঝতে পেরেছো? যে ভেতরে ভেতরে এত সুন্দর গল্প করে মনের মধ্যে নোংরামি রেখে দেয় দিদি বোনদের জন্য, যখন আমি কোনো ভিডিও করছি এবং সেটা নিরপেক্ষ ভিডিও হচ্ছে, সেটা সহ্য না করতে পেরে যখন তার মন মানসিকতার থেকে নোংরা কথা বেরিয়ে আসে, যখন কাউকে আমি কোনো এক সময় সম্মান দিয়ে এই ডাকটা ডেকেছিলাম, তারপরেও তাকে আমি নোংরা কথা বলতে আমার মুখে দ্বিধাবোধ হচ্ছে না, তার থেকে ভাববো যে সু অনেক বেটার। কাউকে গলায় লাগিয়ে পীড়িত করছে না, কাউকে দূরে সরিয়ে দিয়ে নোংরা কথাও বলছে না, ওর নিজের মতন চলছে। তার সাথে আমার কথা হয় না, এবং না হওয়াটাই বড্ডটাই স্বাভাবিক। যাই হোক, বাদ দিলাম। তো চলো, এতটুকুই বলার ছিল। তুলনামূলকভাবে আমি বলবো যে সু অনেক বেটার, কিছু মানুষ ভেদধারী মানুষের থেকে তো বেটার। মুখে রাফ অ্যান্ড টাফ কথা, ভেতরে কোনো ষড়যন্ত্র নেই, এটা তো আমি বলতে পারি। যা বলছে সত্যি বলছে, কিছু ভিডিও দেখে তো আমার মনে হলো সু যা বলছে সত্যি বলছে, এবং কিছু ভিডিও সুকে নিয়ে নেগেটিভই আসবে, নোংরা কথাই বলবে, সুকে কটাক্ষ করবে, সুকে চরিত্রহীন বলবে, সুকে রেড লাইট এরিয়ার মেয়ে বলবে। আমি আবারও বলছি, রেড লাইট এরিয়ার যদি কোনো মহিলাও হয়ে থাকে, তাদেরও রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত, তাদেরও একটা মান সম্মান রয়েছে, ওটা ওদের কর্ম। সেখানে আমরা ওয়াইটিতে যখন ভিডিও করতে বসেছি, আমরা সচক্ষে কিছু না দেখে, আমরা শুধু
শুধুমাত্র কারোর উপরে নির্ভর করে, যে মিথ্যে কথা বলে এসেছে আজীবন, যে নিজের পরিবারকে বিক্রি করে এসেছে আজীবন, তার কথার ভিত্তির উপরে কিছু ভয়েস ক্লিপ কোনটা লাগানো হয়েছে, কার সাথে জোড়া দেওয়া হয়েছে, সব কিছু ভুল ত্রুটি সব কিছুর উপর নির্ভর করে আমরা কোনো মহিলাকেই এখানে চরিত্রহীন প্রমাণ করতে পারি না। এটা আমার অধিকারই নেই। আমরা কোনো মহিলাকেই চরিত্রহীন বলতে পারি না, কোনো 12 বলতে পারি না, এটা আমাদের অধিকারের মধ্যে নেই। বুঝতে পেরেছো? কিন্তু এখানে এগুলো করা হয়। কি বলবো বলো তো, এইসব হচ্ছে জোন, এগুলো হচ্ছে কন্ট্রোভার্সি জোন। যাই হোক, তো চলো, ভালোটা নিতে হবে, খারাপটা বাদ দিতে হবে। টাটা।